সবাই বলুন জয়। দুহাত তুলে বললে কৃষ্ণ কালী মায়ের নাম, উঠবে তোর সকল মনস্কাম। আজ প্রেমানন্দের বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে। গোবিন্দ প্রেমে নিজেকে ডুবিয়ে দাও। পৃথিবীর সর্বোচ্চ কৃষ্ণ কথা মানে জানো? পৃথিবীর সর্বোচ্চ আনন্দ, পৃথিবীর সর্বোচ্চ আনন্দ। সন্তানের জন্য কাঁদছো, স্বামীর জন্য কাঁদছো, নিজের শরীরের জন্য কাঁদছো, গোবিন্দের জন্য কেঁদে দেখো এখন। আমরা সবাই তো নিজের জন্য কাঁদি, তো একবার গোবিন্দের জন্য কাঁদতে তো দেখবে। অচলে চোখে জলটা যখন ফেলবে না, তোমার যে সেই একটা কি আনন্দ অনুভূতি তুমি নিজেই বুঝতে পারবে। তাই গোবিন্দ প্রেমে নিজেকে ডুবিয়ে দাও। মহাপ্রভু চৈতন্য দেব চারটে যুগ, সতযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলি যুগ। সত্য যুগে কে এসেছিলেন? নৃসিংহ নারায়ণ কশিপুর হিরণ্যকে বধ করতে, প্রহ্লাদকে রক্ষা করতে এলেন। তো তিনি বলছেন, কশিপুর হিরণ্য রাজা বলছেন যে আমি তো ভগবান, আমি তো ভগবান। তখন সঙ্গে সঙ্গে বলছেন পিতাশ্রী তুমি ভগবান। সবাই মেনে নিল, কশিপুর হিরণ্য রাজা সন্তান মেনে নেয়নি। তাই প্রহ্লাদকে কিভাবে মারার জন্য অত্যাচার করেছিল। একবার আগুনে ফেলেছে, একবার সাপের ঘরে দিয়ে দিচ্ছে, একবার তাকে পাহাড় থেকে ফেলে দিচ্ছে। এই নারায়ণ, তাই নারায়ণ নৃসিংহ রূপে এসে কশিপুর হিরণ্যকে একদম বুক চিরে দিল আর প্রহ্লাদকে রক্ষা করল। সত্য যুগে এলেন ভগবান শ্রীকৃষ্ণ, রাম অবতার হয়ে সত্য যুগে এলেন তিনি। রাম কংসকে বধ করার জন্য এলেন। তাই এক একটা যুগে কে কে এসতে বলতো? ভগবান শ্রীকৃষ্ণই কিন্তু লীলা করতে এসেছে। তারপর যুগে কে এলেন? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে। কৃষ্ণ কংসকে বধ করতে এলেন, রাম রাবণকে বধ করলেন, কৃষ্ণ কংসকে বধ করলেন। আর কলি থেকে এলেন একদম মহাপ্রভু শ্রী চৈতন্য দেব এলেন কলিতে। তিনি ঘরে ঘরে নাম সংকীর্তন বিদায় গেলেন। এত মধুর নাম, হরে কৃষ্ণ, হে কানাই, হে রামলালা, তুমি জগতের নাম, তুমি যে নেমে এলে। তাই মা কিন্তু আমার একা নয়, মা হয়তো আমার মাঝখানে এসেছেন এত কোটি কোটি মানুষের মঙ্গল করতে, কিন্তু তিনি তো জগতের নাথ, তিনি তো সবার, তিনি তো সবার। কারণ জগতের নাথ তিনি বুঝিয়ে দিলেন সকল সন্তান আমার। পুজো করার যখন সেই সময় মহাপ্রভু যখন নাম সংকীর্তন বিলাচ্ছেন, জগাই মাথায় পৃথিবীর সব থেকে পাঠিয়েছিলেন, তারা এত মারধর করতো মহাপ্রভু চৈতন্য দেবকে। তার সবসময় খোল কীর্তন যা করেছে